হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো দেখো, তোমাদের পার্ট 1-এ দেখিয়েছিলাম আমি সব সবজি অনুযায়ী কেটে নিয়ে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো এবার আর বাকিটা কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে দেখো, তোমাদের সেই গল্প করতে আমার পেস্ট করা হয়ে গেলো। তো এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজটা আমি দিইনি, রসুন, আদা আর হচ্ছে চালমগজ, কাজু বাদাম আর পোস্ত দিয়ে পেস্টটা করে নিয়েছিলাম। তো তারপরে দেখো আমি এখানে আলুগুলো তো আগে কেটে ধুয়ে রেখেছিলাম। তো তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে জিরে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে তো তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে তো তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম। তো মশলার মধ্যে এখন আমি দেবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমি পুরো দুধ দিয়েই রান্না করবো, এটার মধ্যে আমি জল দেবো না। আর মানে মাছ মাংস এসব কিছুই করিনি, আমাদের একটু আলুন্দম দিয়ে ভালো লাগে। আর হ্যাঁ, লাস্টের একটা রিভিউ তোমাদের কেমন লাগে একটু বলো, আমার হাসি পাচ্ছে, আমি তোমাদের আগের থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? আবির আবার খেতে বলেছি। আমার মানে তরকারিটা দুধ দিয়ে করা, তার মধ্যে কাজু বাদাম পোস্ত দিয়ে করা। তো দেখ, গল্প করতে করতে আমার রান্নাটা বলো, নামানোর সময় একটু ভাজা জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই দেখো, এখন আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো গাজর আর হচ্ছে বিনসটা এর ভাতের সঙ্গে আমি দিয়ে দেবো। তো তার মধ্যে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা আর নুনটা আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখানে আমি আমের চাটনি করে নিয়েছি। তো তারপরে একটু ক্যাপসিকাম ভেজে নিলাম, আর কাজু কিশমিশটা দিইনি, ওটা পছন্দ হয় না আমাদের। তো তারপরে দেখো, আমি এখন সাজাচ্ছি। এর মধ্যে আছে তোমার জয়ত্রী গুঁড়ো চিনি দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে, আর হচ্ছে ঘি দিয়ে দিয়েছি। তো তারপরে একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। তো এইভাবে এরকমভাবে সাজিয়েছি। কাজু কিশমিশটা দিই না, কেন কি ভাতের মধ্যে ওই জিনিসটা মুখে বলে ভালো লাগে না আমারও আর আমার বরেরও, ওর জন্য ওটা আমি বাদ দিয়ে দিয়েছি, ওটা দিইনি। আগে যে সময় করেছি সেই সময় দিয়েছি, কিন্তু দিয়াটা শুধু ফেলে দেওয়া হয়, তো ওর জন্য আর দিইনি। তো তারপরে এটা সাজানোর পর তারপরে আমি এখন ঘরটাকে ভাবলাম মুছে নিই, এখনও স্নান করা হয়নি আমার। তো স্নান করার আগে তো ঘর তো মুছতেই হবে, তাই না বলো? ওইদিকে ওর স্নান করা হয়ে গেছে, ওর খিদেও পেয়েছে, আমি একটু তাড়াহুড়ো করছিলাম। তো তারপরে ওটাকে ভালো করে সাজিয়ে ঢেকে দিয়ে তারপরে আমি ঘরটাকে মুছে নিলাম। আজকে আমার দুপুরের রেসিপি হচ্ছে ফ্রায়েড রাইস, আলুর দম আর হচ্ছে চাটনি। কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে যে না, আমার প্রিয় বন্ধুদেরকেও ভালো লেগেছে। তো তারপরে দেখো, আমি ঘরটা মুছে যাওয়ার পর তারপরে আমি থালা বাসন ধুতে নিয়ে আসলাম। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলে হচ্ছে না, আমার একটা ভিডিও আছে, তোমরা প্লিজ আমার ভিডিওতে আমার এই ভিডিওতে একটা প্রবলেম হয়েছে, মানে সব ভিডিওতে কোনো ভিডিওতে আমি ওই জিনিসটা দেখতে পাচ্ছি না, আমার ভিডিও থেকে এরকম একটা প্রবলেম হয়েছে। তো সেই নিয়ে আমি একটা ভিডিও ছেড়েছি, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে বলো, আমার সত্যি খুব সুবিধা হয়। আমি ওটা নিয়ে একটু টেনশানে আছি, ইউটিউবে সার্চ করছি, কী বলে সার্চ করবে সেটাও বুঝতে পারছি না, অন্য কিছু আসছে। তো দেখো, তারপরে থালা বাসন ধুতে আমার স্নান করা হয়ে গেছে, ধুয়ে তো তারপরে ওই খাবারটা আমি আমাদের উপরে একটা দিদিভাই আছে, তাদেরকে দেবো বলে তাই সাজিয়ে তাদেরকে দিয়েছি। তো দেখো, আমাদের থালাটাও আমি সাজিয়ে দিয়েছি। আর আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো সবাই বলো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, এখন আমার বরটা রিভিউ দিলে কেমন হয়েছে তা আমাকেও কেমন বলছে, মিষ্টি হয়েছে বলে আমার মুখটা ওরকম লাগে।